রেফারির শেষ বাঁশি, মাঠের তীব্র উত্তেজনা, রক্ত গরম করা লড়াই আর স্কোর লাইনের হিসাব নিকাশ তখন মাত্র শেষ হয়েছে। কিন্তু টেক্সাসের AT&T স্টেডিয়ামে আসল জাদুর শুরুটা যেন ঠিক তার পরপরই। এই বিরচিত ড্রয়ের পরে যেখানে গ্যালারি ভাঙচুর বা বন্য উল্লাসে মেতে ওঠার কথা, সেখানে জাপানিরা হাতে তুলে নিলেন বড় বড় নীল রঙের প্লাস্টিক ব্যাগ। নিজেদের সিট, আশপাশের সারি, কোথাও এক টুকরো কাগজ বা পপকর্নের প্যাকেট পড়ে নেই। নিখুঁতভাবে কুড়িয়ে নিচ্ছেন সব আবর্জনা। অথচ এটা কিন্তু নতুন কোনো দৃশ্য নয়। 2018 সালের রাশিয়া বিশ্বকাপে হৃদয় ভাঙা হারের পর কিংবা 2022 সালের কাতার বিশ্বকাপে স্পেন জার্মানিকে হারানোর আনন্দঘন রাতেও ঠিক এভাবেই গ্যালারি পরিষ্কার করেছিলেন তারা। কোচ হাজিমে মরিয়াসুর মতে এটি ক্যামেরার সামনে হাততালি পাওয়ার জন্য কোনো লোক দেখানো পারফরম্যান্স নয়, এটি জাপানিদের মজ্জাগত শিক্ষা। তারা বিশ্বাস করে কোনো জায়গা ব্যবহারের পর সেটি আগের চেয়েও পরিচ্ছন্ন করে রেখে যেতে হয়। এটি তাদের সমাজ কাঠামোর গভীর এক দর্শন, আর এই দর্শনের কাছেই যেন বারবার হার মানে পশ্চিমা ফুটবল সংস্কৃতির অহংকার। আর্লিংটনের এই মোহনীয় দৃশ্যটি গ্যালারিতে দাঁড়িয়ে গভীর মুগ্ধতার সাথে দেখেছেন ফক্স মিডিয়ার হয়ে কভার করতে আসা আমেরিকান NFL তারকা জেমিস উইনস্টন। ম্যাচ শুরুর আগে যিনি মেতেছিলেন জাপানিদের সাথে, ম্যাচ শেষে তিনি দেখলেন এক পরম শৃঙ্খলার প্রতিচ্ছবি। ফুটবল হয়তো 90 মিনিটের এক তীব্র গতির খেলা, কিন্তু জাপানিরা প্রমাণ করলেন শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধা আর দায়িত্ববোধের যে বার্তা তারা দিয়ে যান তা যে কোনো স্কোর লাইনের চেয়েও অনেক বড়, অনেক বেশি স্থায়ী। মেহেদী হাসান সুমন, ৭১।